রবের শান্তির রাজ্যে যত দুষ্ট উলামা রয়েছে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, ধর্মজীবী মুল্লা রয়েছে, এদের সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে আপনাকে এবং আমাকে দুইজন বিধানদাতা মানলে চলবে না। আপনি যদি দুইজন ইলাহ গ্রহণ করেন তাহলে সমস্যা হয়ে যাবে কি, সেগুলি নিয়ে আমি কিছু কথা বলবো। বিধানদাতা যখন একাধিক হয়ে যায় তখন যে গন্ডগোলগুলি সামনে ধরা দেয় সেগুলি যেরকম হয় তা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাহলে বুঝতে পারবেন যে দুইজন বিধানদাতা কোরআনে নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও এক শ্রেণীর লোক তারা লেগেই আছে যে বিধানদাতা দুজন হতে হবে। আর সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে বাংলাদেশ নামক যে ভূখণ্ড, এখানেই এই চর্চাটা বেশি হয়। এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 51 নম্বর আয়াতকে আপনাদের সামনে রাখতে হবে এই ভিডিওটা ভালো মতো বুঝতে হলে। আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়া ফারহাবুন। আল্লাহ এরশাদ কি করছেন যে তোমরা দুটো করে বিধানদাতা গ্রহণ করো না, নিশ্চয় আল্লাহ হলেন একমাত্র বিধানদাতা, সুতরাং তোমরা আমাকেই ভয় করে চলো। এই আয়াতটি সামনে রাখবেন। আর দ্বিতীয় আয়াত হচ্ছে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 22 নম্বর আয়াত, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই দুইয়ের মধ্যে মানে আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো ইলাহ তথা হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদ মানে আরশের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে। এই দুটি ফুরকানের আয়াত দিয়ে আপনাকে আমাকে জানতে হবে যে দুইজন ইলাহ মানা যাবে না, দুইজন হুকুমদাতা মানা যাবে না। কিন্তু আমাদের দেশটি ধর্মের দিক থেকেও দুইজন হুকুমদাতা মানে, রাজনীতির দিক থেকেও দুইজন হুকুমদাতা মানে। যেমন আজকে যারা বিএএল মার্কা মুসলমান রয়েছে, বিএএল মানে সংক্ষেপে বাল বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা যারা মুসলমান, তারা এক মুখে আল্লাহকে মানে, অন্য মুখে গণতন্ত্রকে মানে। তদ্রূপ বিএনপি নামক মুসলমান যারা রয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এরাও এক মুখে আল্লাহকে মানে, অন্য মুখে তারা গণতন্ত্রের আইনকে মানে। ঠিক একই কায়দায় যখন আমরা ধর্মজীবী যারা করে চলেছেন মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে যখন দেখি, তারাও একদিকে আল্লাহকে মানে, অন্যদিকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকেও মানে। এই দুইজন ইলাহ, এই দুই ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নিষেধ করেছেন, তোমরা দুইজন ইলাহ মেনো না, দুইজন হুকুমদাতা। তো মুসলমান সমাজ তারা বলে ফরজের হুকুম আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আর সুন্নত ওয়াজিব নফলের হুকুম তাদের কল্পিত আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম সাহেব দিয়ে থাকেন। তো যারা আল্লাহ তাআলার এই দুটি আয়াতকে উপেক্ষা করে নিজেদের জীবন পরিচালনা করে চলেছে, তারা দুটি ইলাহ মেনেই চলেছে। যেমন দুটি ইলাহ মানলে সমস্যা কোথায়? দেশে তো শিক্ষা ব্যবস্থা নেই, সুশিক্ষা তো এমনিতেই নেই। সুশিক্ষা যখন নেই, তো কুশিক্ষার ব্যবস্থাগুলিও একটা প্রাইভেট রয়েছে আর একটা সরকারি রয়েছে। আর একটি হচ্ছে ধর্মের দিক থেকে আলিয়া সিলেবাস আর একটি কওমি সিলেবাস বা খারিজি সিলেবাস। তো দুটি সিলেবাস আমাদের দেশে রয়েছে, সরকারি একটি রয়েছে, প্রাইভেট একটি রয়েছে। এখানেও দুটি, জেনারেল শিক্ষাঙ্গন আর ধর্মের শিক্ষাঙ্গন হচ্ছে একটি আলিয়া, একটি খারিজি বা কওমি।
তদ্রূপ তবলিগি জামাতেও দুটি শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে সাদ গ্রুপের শিক্ষা ব্যবস্থা, একটি হচ্ছে জুবায়ের গ্রুপের শিক্ষা ব্যবস্থা। এইভাবে সবাই প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে তারা তাদের রীতিনীতি শিক্ষা ব্যবস্থা ঠিক করে নিয়ে এইবার মুরিদ করা শুরু করেছে। চরমনায়ের প্ল্যাটফর্ম আলাদা, জামাত শিবিরের আলাদা, তরিকতের আলাদা, হেফাজতের আলাদা, আটরশির আলাদা, চন্দ্রপাড়ার আলাদা, সব আলাদা আলাদা। তো ধর্মজীবী করে যারা খাচ্ছে এবং যারা আগুনখোর বক্তা হুজুর রয়েছে, এরা নিজেদের প্ল্যাটফর্ম চাঙ্গা করার জন্য যে কাজগুলি করে, যেমন একে একে আপনাদের আমি এখন দেখাবো, তাতে বুঝতে পারবেন যে এই দেশটাতে কোরআনের ইসলাম অনেক দূরে চলে গেছে। আর সেই কোরআনের ইসলাম আপনাকে এবং আমাকে মানতেও দিতে চায় না এরা। আমরা যখন মানি তখন ওরা আমাদেরকেও ট্যাগ লাগায়। এবার আসুন, এখানে একজন ব্যক্তি তিনি মাহফিলে হাজার হাজার মানুষের সামনে কিছু কথা বলতে চাচ্ছেন, কিন্তু সেই কথা এইভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখুন। কয় টাকা দিছো এই মাদ্রাসার জন্য? এই ছেলে, কয় টাকা দিছো এখানের জন্য? আমার টাকার হিসাব জানো কত দিছে? 14টা মাহফিল করে আমার টাকা সমান করতে পারবা? আমার সাথে ফাজলামি করো। কয় টাকা আদায় করতে পারছো আজকে দেখো তো। আমি কত টাকা করে দিয়ে জিজ্ঞেস করো তো বছরে। এখন হুজুর পয়সা আছে, আমি কি করবো? হ্যাঁ, আমি কি আমাকে চিটাগাং থেকে আমি বললাম না তোমাকে যে আমাকে কি ব্যাপার আছে? এই লোকটি কিছু কথা বলেছে, যে কথাগুলি লোকটি যখন কোরআনের কথা বলার ব্যাপারে একটু কথা বলছেন তখন গন্ডগোল বেঁধে যাচ্ছে। আর ভাড়াটে বক্তা তিনি চুপচাপ বসে আছেন, কারণ তিনি তো কোরআনের কথা বলতে আসেননি। আর কোরআনের কথা বলে তো কেউ চাঁদা নেয় না। সবাই তো আসে কিস্সা কাহিনী করবে, এবং কিস্সা কাহিনী করার পরে যাওয়ার সময় 1 লাখ 2 লাখ টাকার বান্ডেল সাথে নিয়ে চলে যাবে। এখন আর একজন মৌলভী সাহেব, তিনিও 2 জন ইলাহ মানেন, তিনি আবার কি বলতে চাচ্ছেন সেটিও আসলে একটু ঠিক কিনা। কার কার ওয়াজ শোনা যাবে না? যাদের মোবাইল আছে কালকে দিয়ে রেকর্ড করে দেন। এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, বেঈমান হইবেন, বেঈমান হইবেন, ঈমান থাকবে না। নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে, এটা বড় কিছু না। 2-1 সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ। জোরে বলেন ঠিক কিনা। এরকম বক্তা আছে। 1 নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মতিউর রহমান মাদানী, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজফফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। বাশার বিন হায়াত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফোলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। শায়খ ওয়ালিউল্লাহ, ওয়াজ শোনা যাবে না। এইভাবে ইনি লেগে আছেন। ইনি নিজেও 2 ইলাহকে সাপোর্ট করেন। তো 2 ইলাহকে যারা সাপোর্ট করেন, এরা আবার একে অপরকে দেখতে পারেন না, কারণ 2 ইলাহ গ্রহণকারীদের কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। সালাফি প্ল্যাটফর্ম আলাদা, সুন্নি প্ল্যাটফর্ম আলাদা, আবার সুন্নিদের মাঝে দেওবন্দি এবং বেরেলভি দুটি আলাদা আলাদা প্ল্যাটফর্ম। সালাফিদের মাঝেও অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা ভিন্ন, আবার
ডক্টর আসাদুল্লাহ আল গালিবেরটা ভিন্ন, মুজাফফর বিন মোহসেনেরটা ভিন্ন। এইভাবে সবাই লেগে আছে একে অপরের বিরুদ্ধে। এবার আসুন, একজন মৃত ব্যক্তি, তিনি আসুন্না ফাউন্ডেশন করে গেছেন, আসুন্না ট্রাস্ট টাইপের, আমাদের বৃহত্তর যশোরের, যদিও এখন ঝিনাইদহ আলাদা জেলা রয়েছে। আলাউদ্দিন জিহাদি নামক এক হুজুর সেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে নিয়ে যে কথাগুলি বলছেন সেটিও আসুন একটু শুনি। আমি দেখেছি আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া ভার্সিটির যারা লামাযহাবী তাদের খুব মান্যবর আলেম হিসেবে আমরাও তিনাকে সম্মান করি, যদিও তিনার অনেক খেয়ানত আছে। তিনি তার বইয়ের মধ্যে হাদিসের নামে জালিয়াতি নামে একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে এই হাদিসটাকে, মানে হাদিসে জাবেরকে তিনি লিখেছেন এটা নাকি ইমাম কাস্তালানি ভুল ক্রমে উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাকের নামে। এর আগে, এর পূর্বে আর কেউ নাকি এটাকে হাদিসে জাবের হিসেবে উল্লেখ করেনি। এখন ইনারাও লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলেন যে তোমরা দুইজন হুকুমদাতা গ্রহণ করো না। এদের সকলের লড়াই কিন্তু দুইজন হুকুমদাতা নিয়ে। যখন একে অপরের পরিপন্থী হবে তখন সেটাকে তারা রদ করে দিবে এবং বলবে এটি ঠিক না। এরা কেউ একজন বিধানদাতার দিকে আসবে না, যার জন্য বাংলাদেশ একেবারে নষ্ট, মতবাদের দিক থেকে এবং রাজনীতির দিক থেকে। রাজনীতিতে আমি বললাম বিএএল মার্কা যারা মুসলমান রয়েছে তারা একটু পছন্দ করে না বিএনপি মার্কা মুসলমানদেরকে। বিএনপি মার্কা মুসলমানেরা বিএএল মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে। ঠিক সুন্নি, শিয়া, সালাফি, কাদিয়ানি এরা একে অপরকে ঘৃণা করেই চলেছে। এবার আসুন, আর একজন ব্যক্তি, তিনি মাহফিলের প্যান্ডেলে একটি শব্দ নিয়ে সুন্দর উপস্থাপনা করার চেষ্টা করছেন, কিন্তু এই ধর্মজীবী মোল্লা সাহেবের যারা অনুসারী তারা কিভাবে চিল্লাপাল্লা করছে সেটিও আসলে একটু শুনে নি। এতে কি হবে, এখানে একজনের বিরুদ্ধে আজ বলা হলো এবং বলা হলো মিথ্যা কথা বলা যাবে না। সেই মিথ্যা কথাগুলো আমরা শুনলাম। ভাইয়েরা আমাদের, মিথ্যা কথা না বলে চাটুকদার শব্দে হারবি কি? চাটুকদার শব্দে হারবি কি? চাটুকদার শব্দে হারবি কি? রসুল্লাহ কোথায় পেয়েছিলেন 1450 কিলোমিটার? কিলোমিটার আবিষ্কার হয়েছে মাত্র 100 বছর আগে। উনি কোথায় পেলেন 14 কিলোমিটার? এখানে জেনারেল শিক্ষিত ব্যক্তিটি বলতে চাচ্ছেন মৌলভী সাহেব যা কিছু চাটুকদারি করলেন, এই চাটুকদার, এই চাটুরিকতা, এটি ভ্রান্ত মতবাদধারীরা বলতে পারে এবং করতে পারে। তাতে জনগণ কিভাবে খেপে গেলেন? জনগণ বলতে চাচ্ছেন যে আপনার কাছ থেকে আমাদের শিখতে হবে না, কারণ ইনি তো স্টেট কার্ড বলছেন, আর স্টেট কার্ড তো সুর দিয়ে বলতে হয় না। হুজুর ভাড়াটে যিনি, তিনি তো সুর দিয়ে বলবেন। তো আপনাদের সেই শুরুতে যে দুটি আয়াত দেখাইছিলাম সেই দুটি আয়াত মনে রাখতে হবে। অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুইজন ইলাহ গ্রহণ করা যাবে না। অন্য আয়াতে কি বলা হচ্ছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ পৃথিবীতে একাধিক হুকুমদাতা হলে সেখানে ফাসাদ আসবেই। এবার আসুন, আর একজন মানুষ, উনি নিজেকে আহলে কোরআন হিসেবে বা কোরআনিস্ট হিসেবে পরিচয় দেন। ভারতের এমন কিছু লোক আমাদের দেশে তৈরি করেছে এবং ভারতে তৈরি করেছে বাঙালিদের মাঝে। এরা কোরআনের নামে অন্যদেরকে যে গালিগুলো দিতে জানে বা দিতে পারে সেটি আসুন একটু শুনে নি। ইসলাম ধর্মের ঠিক
আলেম নামক শুয়োরের বাচ্চাগুলো, এই আলেম নামক কুত্তার বাচ্চাগুলো ১,৫০০ বছর ধরে ইসলাম ধর্মের ঠেকা নিয়ে বসে আছে। এখন ইনি হলেন একজন কোরআনিস্ট ব্যক্তি। এই কোরআনিস্ট ব্যক্তিটা, ইনি যাদেরকে আলেম মনে করে চলেছেন, ইনি নিজেও একজন অপরাধী, গালি দিয়ে যেভাবে কথা বলছেন। আবার ইসলাম নামক জিনিসকে ১৪০০ বছরের ঠেকা নেওয়ার কথা। এগুলি হচ্ছে মন গড়া ভ্রান্ত মতবাদধারীদের কি বলে ডক্ট্রিন, মতবাদ, যা এইভাবে প্রচার করে। আর জেদের বশতে বলেন, অহংকারের বশতে বলেন, গর্বের বশতে বলেন, তিনি এই গালিগুলো দিয়েই চললেন। অথচ লোকটিকে অনেকে কোরআনিস্ট মনে করেন। এবার আসুন, মদ খেলে, দারু পান করলে, অ্যালকোহল পান করলে কতটুকু বৈধ হবে এবং কিভাবে অ্যালকোহল পান করে নামাজে যাওয়া যাবে, এই সব বিষয় নিয়ে সেই শায়েখ মানে বুড়ো মানুষ কি বলছেন। যত টাকা লাগে আমি দিব, ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ। আজকে মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব, কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের মধ্যে খাড়া হয় তাইলে তার নামাজ হবে কি? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব, ওকে পাবনাতে ভর্তি কর। এই শায়েক মানুষটি, বুড়ো মানুষটি কোরআনের আয়াতকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, ৪ নম্বর সূরা আন-নিসা এর ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই নামাজের ধারে কাছেও যাবে না যদি তোমরা সুকারা অবস্থায় থাকো। সুকারাটা কি? মুস্কির অবস্থায় যদি কেউ থাকে সে নামাজের কাছে যাবে না। এই মুস্কিরটা এর পরের লাইনে আল্লাহ বলে দিচ্ছেন হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত যা তুমি নামাজে পড়বে বা বলবে সেটি বুঝতে না পারো। তো এখন আপনি সূরা ফাতিহা পড়ছেন, বুঝছেন না, চিরকাল বুঝছেন না। আপনি যে দোয়ার আয়াত পড়ছেন সেটিও বুঝছেন না। তো আল্লাহ বলেন নামাজের ধারে কাছে তোমরা যেও না, কারণ নামাজে আপনি যা পড়বেন সেটি আপনাকে বুঝতে হবে। তা আমি রাজশাহীতে মাগরিবের নামাজ পড়লাম এক হুজুরের পিছনে, তিনি মাগরিবের নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, এই সূরা। এর অর্থ হচ্ছে শোনো হে কাফেররা, আমি যার বন্দেগী করি তোমরা তার বন্দেগী করো না। তো এইভাবে যখন সূরাটি পড়ার পর নামাজ শেষে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে এতগুলি লোক আপনার পিছনে নামাজ পড়লাম, আমরা তো কেউ কাফের না, তা আপনি আমাদেরকে কাফের বলছেন? আপনি কি এতটুক জানেন না যে স্থানকাল পাত্রভেদে আপনাকে আয়াত পড়তে হবে? তো উনি অত বেশি অহংকার ছিলেন না, কিছুটা হলেও মেনে নিয়েছিলেন। তো কোরআনে ২ নম্বর সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে, যদিও এটি বড় ব্যাপার, বিরাট ব্যাপার, কিন্তু বিনীতদের ব্যাপারে কোনো কঠিন কিছু না। তো আহমদুল্লাহ সাহেব তিনি তার যে বিধান দেওয়ার দরকার সেটি তিনি দিয়ে দিলেন, কিন্তু কোরআনের আয়াত নিয়ে ওনার ক্রিটিসাইজ করা উচিত হয়নি, কারণ উনি এটি জানেন না যে কোরআনে বলা হচ্ছে নামাজে আপনি যা পড়বেন সেটি আপনাকে বুঝতে হবে। এটি হচ্ছে, যদি না বোঝেন তাহলে আপনি সুকারা অবস্থায় রয়েছেন। এখানে
মদ খাওয়া বা ওয়াইন পান করা এসব নিয়ে কথাই হচ্ছে না। আর উনি যেভাবে ব্যাখ্যা দিলেন বা বললেন সেটি ওনার নিজস্ব স্টেশন থেকে বলেছেন এবং ওনার নিজস্ব ধর্ম। যদিও কি বলে এই ভিডিওতে সেই গালিবাজ সেফুদাকেও কি বলে এডিট করে আনা হয়েছে এবং উনি চাচ্ছেন যে এই লোকটিকে পাবনাতে ভর্তি করে দেওয়া হোক। এবার আসুন, মৌলভী সমাজ একে অপরকে যখন চ্যালেঞ্জ করে, আবার ওই সমস্ত বক্তারা যারা দুটি ভাতের জন্য ধর্ম চেঞ্জ করে, যেমন ব্রাদার রাহুল এখানে কি বলছে আসুন একটু শুনে নি। তাহলে আমরা একটু শুনে নি যে উনি সুযোগ পেয়েছেন, তার সুযোগ পাওয়ার পরে ওই সুযোগটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটি একটু দেখে নি। তাহেরি কেন 14 গোষ্ঠী যারা আছে, আলাউদ্দিন জিহাদি বলেন, এনাতুল্লাহ আব্বাসী বলেন, আর যে যাই বলেন, এখানে বাংলার জগতে যে সুন্নি আছে, চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামি কাফের না মুসলমান, আগে ফতোয়া দিয়ে যাও। বাংলাদেশের বাইজিদ এখানে ইনি আগেও আমি বলেছি যে ইনি কি করেন, ঝোপ বুঝে কোপ দেন। কারণ ইনার তো দুটো খেতে হবে। ইনার তো খাবারের অভাব ছিল যখন ইনি হিন্দু ধর্মের ছিলেন, এখন ইনার খাবারের অভাব নেই। আর সালাফি মানহাজকে ইনি প্রমোট করেন, তো সালাফি মানহাজকে প্রমোট করার কারণে ইনার বেশভূষা পরিবর্তন হয়ে গেছে, ইনার কথাবার্তার ধরন পাল্টে গেছে। চ্যালেঞ্জ দিচ্ছেন আর ইনার চ্যালেঞ্জের সাথে আবার পাল্টা চ্যালেঞ্জও দেওয়া হচ্ছে। এবার আরেকজন হুজুর তিনি কিভাবে কথা বলছেন সেটিও আসুন একটু শুনে নেওয়া যাক, তাতে আমরা বুঝতে পারবো। সাত নাম দেই আমরা, আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ফাটি, আন্ডা ফাটি আছে না নাকি? এগুলা বিনোদন ফাটি, এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই, ছয় তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে সাত নাম। এখন এই যে ক্রিটিসাইজ মূলক কথাবার্তাগুলো লোকেরা কোত্থেকে শুনছে? যখন সবাই একত্রিত হচ্ছে একটি শামিয়ানার নিচে, একটি প্যান্ডেলে, তখন এরা এগুলি বলেই নিজেদেরকে টিকিয়ে রাখছে। এবার আসুন ওয়াহাবি নিয়ে ইনার কিছু বিশ্লেষণ, সেটিও একটু শুনে নেওয়া যাক। তাহলে ইনার কাছে প্রশ্ন, ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে না। ওয়াহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছে, নবী গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন, নজদের লাগে দিয়ে দোয়া করছেন না? নজদ হলো বর্তমান যে রিয়াদ, সৌদি আরবে। তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বেয়াদব বের হইব, ওই আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে যেটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবা একরামের কবর, রোজা মুবারক আছে, এইগুলো ভাঙা শুরু করছে মাজারের বিরুদ্ধে। এখানে আপনারা শুনলেন এই তাহিরি হুজুর সাহেবের দ্বিতীয় ইলাহ যিনি, তাকে আলিমুল গায়েব হিসেবে প্রমোট করা হচ্ছে, অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন কোনো একজন নবী, কোনো একজন রাসূল গায়েব জানেন না। তাই তাদের স্লোগান কি, ওয়ালা আলামুল গায়েব। এখন শাম দেশ বলেন আর ইয়ামান বলেন, সেখানে বরকত আসুক সেই দোয়াটা করলেন, বাকি দুনিয়ার জন্য কি সমস্যা? আবার নাজদ বা রিয়াদের ব্যাপারে দুই সিংওয়ালা একজন আব্দুল ওহাব নাজদি নামক বেরোবে। তো এই গায়েবগুলি কখন প্রচার করা যায়? যখন আপনি কি করবেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা,
আকাশ পৃথিবীতে একাধিক ইলাহ, হুকুমদাতা বা আইনদাতা মানবেন, তখন সেটি নষ্টের পথে চলে যাবে। এই ধরনের কথা ওয়াজ মাহফিলে শোনায় এই লোকদের কি উপকার, আর ইসলামের বা কি প্রচার হচ্ছে, আমার অন্তত বুঝে আসে না। এবার আসুন কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার সন্নিকট যাবে না। জিনার জন্য যত ইনস্ট্রুমেন্টস রয়েছে সেই সবের ধারে কাছেও যাওয়া যাবে না। একটি বোন, সে একটি হিন্দু ছেলের খপ্পরে পড়ে সে মনে করেছে সে ইসলাম কবুল করবে, তাই তার সাথে আমার ইসলাম কবুল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেহদান করতে হবে। এই যে কনসেপ্ট, এটি হচ্ছে খেয়ালি কনসেপ্ট, এটি ইসলামের কনসেপ্ট না। তাই আমাদের দেশে এ ধরনের মেয়েরাও রয়েছে যারা হিন্দু ছেলেদের সাথে দৈহিক সম্পর্ক করে শুধু এই কারণে যে একটা সময় সে মুসলমান হবে, আবার হিন্দুরা মুসলমানদের সাথে। দেখুন এখানে সমস্যাটা কি হচ্ছে, সেটিও আমরা একটু জেনে নিই। ধারে কাছেও যেও না। আপনি একটা হিন্দু ছেলে হয়ে একটা মুসলমান মেয়ের কথা কেন করলেন? আরে বাবা, কেন করেছেন বলেন? কেন করেছেন? উনি কি আমার ওয়াইফ? উনি কি আমার ওয়াইফ? আপনি তাকে ভোগ করছেন কেন? এই বুঝান আপনি কিছু। আস্তে আপনি অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন, তাকে হ্যারাসমেন্ট করছেন, 2 বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন, তাকে ধর্ষণ করেছেন, আপনি তাকে বিয়ে করবেন না কেন? আর কত আমাদের বোনরা তাদের চক্রান্তের শিকার হয়ে নিজের সম্ভ্রম হারাবে। প্রপোজ করলে করে বসলো, তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম, দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের, এগুলো সম্ভব হবে না আমাদের জন্য। তো ছেলে বলল, সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বললো, সে বিয়ে করারও কথা বলছে, সে আমার ধর্মে আসবে, সে আমাকে বিয়ে করবে, এগুলো আমার মাথায় ছিল, যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই। ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে, যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল। আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন যে একজন হিন্দু যুবক বিয়ের প্রলোভন এখন এখানে এই মেয়েটা দৈহিক চাহিদা পুরা করেছে, আবার অনেক সময় পার হওয়ার পরে যখন গন্ডগোল বেঁধেছে তখন ইসলামের দোহাই দিচ্ছে। তো এইভাবেও মানুষ প্রতারণার শিকার হয়। এর কারণ হলো এই বোনটি নিজের দৈহিক চাহিদাকে ইলাহ বানিয়ে নিয়েছিল। তাই যে ছেলেটা ধোঁকাবাজ, তাকে ধোঁকা দিতে কোনো কষ্ট হয়নি। এবার আসুন আমরা যদি কোরআনের বিধানকে ইব্রাহিম নবীর বাবা আজর নয়, ইব্রাহিম নবীর বাবা আজর নয়, আজর একজন কাফের, সে মুশরিক, সে জাহান্নামী, সে নমরুদের আগুনে পুড়ে মারা গেছে। আর অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতা তিনারা ছিলেন ইমানদার মুমিন মুমিনা, তিনারা জান্নাতি। তিনাদের জন্য স্বয়ং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মাগফিরাত কামনা করেছেন, ইস্তিগফার করেছেন, নিশ্চয়ই তিনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম জগতের মধ্যে যদি শ্রেষ্ঠ ব্যক্তি কেউ থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ ব্যক্তি। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দিন, তিনি তো পথভ্রষ্ট। কিন্তু ক্ষমা করার দোয়া আল্লাহ কবুল করেন নাই, কবুল করেন নাই। হাসরের মাঠে আসবেন, তিনি বলবেন বুখারীতে আসছে হাদিসটি, যে তিনি বলবেন, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন, আমাকে অপমান করবেন না, আমার এর চেয়ে বড় অপমান কি, আমার বাবা জাহান্নামে যাবে, এটা আমার জন্য অপমানজনক না? এই হুজুর ইনডাইরেক্টলি কি বলছেন, তার যে কাল্পনিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, তার পরের স্থান ইব্রাহিম রাসূলের, তারপরে তার বাবা মাকে জাহান্নাম দিচ্ছেন, আর একজন বলছেন জান্নাতি। এই যে কি বলে তাদের সমস্যা, এই সমস্যাটা আজকের থেকে আসেনি তো, এগুলি সব জনশ্রুতির মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মাধ্যম দিয়ে যতগুলো নবী রাসূলের নাম আছে এই কথাগুলি এইভাবে প্রচার হয়েছে। এবার আসুন আমরা দেখব
আর একজন সকল নবী রাসূলদের ব্যাপারে যে কথাগুলি বলে চলেছেন, সেই ব্রাদার রাহুল, সেই পেটের দায়ে ধর্ম চেঞ্জ করা ব্যক্তিটি, এরা কারা? কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে, এরা কারা? এরা কারা? ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নাম হচ্ছে বনী ইসরাইলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে, আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। সবচেয়ে বেশি গ্রন্থ আসমানে ওহী আল্লাহ কাদের উপরে অবতীর্ণ করেছেন? ইহুদি বংশে বনী ইসরাইল। তাওরাত মূসা ইহুদি, জাবুর দাউদ ইহুদি, ইনজিল ঈসা ইহুদি। দেখেন তো তারা কত কি পেয়েছে। দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি তাই না? একটা সাইড, একটা সাইড গুলো পড়ে আছে অচল। কোন সাইডটা অচল? কোন সাইড? ইসমাইলের বংশধর অচল। ১,৫০০ বছর ধরে তাদের কোনো ইতিহাসই পাওয়া যায় না। নবী ইসমাইলের বংশধর কোন নবী আর দেন নাই। একদম ১,৫০০ বছর ধরে গৌড়া এদের পথে যেন আমাদেরকে নিয়ে না, ওই ভূমি তো আল্লাহ বলছে তোরা আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কি সুন্দরভাবে এই দুইজন বক্তাকে কি করা হয়েছে, ফিট করা হয়েছে। একজন কোকাকোলার পণ্যের বিজ্ঞাপনদাতা, আর একজন সকল নবীদেরকে ইহুদি বানানোর ষড়যন্ত্রকারী। এখন আপনারা বুঝবেন যে এদের পিছনে কলকাঠি নাড়ে কারা। হাজার হাজার মানুষের সামনে এরা এইভাবে কথা বলে, অথচ ইব্রাহিম এবং তার বংশধর তারা সবাই মুসলিমিনদের অন্তর্ভুক্ত। যদিও ইব্রাহিমের বাবা নিয়ে এর পূর্বের বক্তার কাছ থেকে শুনলেন জাহান্নামী, কিন্তু ইব্রাহিমের বাবাকে আর একজন জান্নাতে দিচ্ছেন। তো ইব্রাহিমের বাবা হচ্ছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম তার পিতা আজরকে যখন বলেন যে তুমি হাতের দ্বারা মূর্তি তৈরি করে সেগুলিকে ভগবান হিসাবে মেনে নিচ্ছ, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি তোমাকে এবং তোমার মান্যকারীদেরকে স্পষ্ট পথ ভ্রষ্টের ভিতরে দেখতে পাচ্ছি। আবার এই আজহারি হুজুর বলেন, ব্রাদার রাহুল বলেন, এদের দুইজনে দুই আকীদা। এইভাবে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কোরআনচ্যুত হচ্ছে এদেরই কারণে। এবার আসুন আর একজনের সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষ গুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক। আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন যে গরুর অন্ডকোষ খাওয়া যাবে, আর একজন বলছেন যে কুরবানি যত আমাদের দেশে হবে সেই কুরবানির যত অন্ডকোষ রয়েছে আহমদুল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হোক। এইভাবে আমাদের দেশে ধর্ম প্রচার করে। আমাদের দেশে আরেকটি জিনিস কি চলে,
ধর্মের নামে আরবদের রীতিনীতি, আরবদের কালচার, আরবদের সভ্যতা, এটাকে মনে করে আমাদের দেশের মানুষ যে এটি ইসলামী কালচার অথবা ইসলামী সভ্যতা। এবার আসুন আমরা একটু দেখে নিই এদের কালচারের যে পোশাক, সেই পোশাক ছোট হোক বড় হোক তারা কিভাবে পরে এবং কিভাবে চলাফেরা করে। প্রিয় বন্ধুগণ, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় মানুষ, মাশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট, বিশেষ করে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পেলাম যে কিভাবে আরবদের কালচারের পোশাক, যে পোশাকটি আমরা কোনোভাবে ইসলামের পোশাক বলতে পারবো না। আবার আর এক শ্রেণীর লোকদের আমরা দেখব তারা কি করছেন, তারা পোশাক ছাড়াই নিজেদের যারা মুরব্বীদের অন্তর্ভুক্ত মাথায় টুপি পরাই পীর বানিয়েছেন। এবং সেটিও আসুন আমাদের দেশে এই টাইপের অনেক পীর রয়েছে যাদের নাম হচ্ছে ল্যাংটা বাবা। এরা সবাই মনে রাখবেন একক ইলাহের পূজারী না, এরা আল্লাহ যেটি নিষেধ করেছেন সেই ধান্দার দিকে এরা এগিয়ে চলে। আর এইভাবে আমরা দেখতে পাই মাথায় টুপি রয়েছে, আবার মুখে ধূমপানের বস্তু রয়েছে। এমতাবস্থায় ইনি একজন পীর। যেমন আমাদের দেশে ন্যাংটা বাবা রয়েছে, উলঙ্গ বাবা রয়েছে। তো একটি দেশ আমাদের 50 বছরের উপরে হয়ে গেল, সেই দেশটি কখনো সাজাতে পারল না। দেশের মানুষ ভোগান্তির উপরে ভোগান্তি। প্রত্যেকটা ফিল্ডে আমাদের দেশের যদি আমরা দেখি অযোগ্য লোকেরা বসে আছে, তারা পারে না। একটি ট্রেন সামান্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের দেশের এই অফিসারগুলির নেই, যার জন্য হিজাব পরিয়ে একটি নারীকে এইভাবে স্লোগান দিতে হচ্ছে। সেটি আসলে আমরা একটু দেখে নিই। কমিউটার ট্রেনটি 1 নম্বর লাইনে প্রবেশ করবে। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি 1 নম্বর লাইনে প্রবেশ করবে। যে সকল যাত্রীবৃন্দ এই ট্রেনে ভ্রমণ করবেন তারা টিকিট সহ 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে দূরত্ব বজায় রেখে ভ্রমণ করার জন্য দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এইভাবে আপনার আমার জীবনে নেমে আসছে হরেক রকমের বক্তাদের দেখার, বক্তাদের শোনার, পলিটিশিয়ানদের দেখার, পলিটিশিয়ানদের শোনার সুযোগ। কিন্তু আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একক বিধানদাতার বিপরীত যদি একাধিক বিধানদাতা বানানো হয় তাহলে সেখানে ফাসাদ দেখা দিবে। আর আল্লাহ বলছেন অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুইজন বিধানদাতা তোমরা বানাবে না। তো রব্বানি বিধান যদি আপনি আমি মেনে চলি তাহলে সেই হাজি শরিয়াতুল্লাহর মতো ফরাইজি আন্দোলন গড়ে তুলতে হবে নিজেদের ব্যক্তিত্বের জন্য, তাহলে বাঁচা যাবে এই কালে এবং পরকালে। নইলে কোথাও না কোথাও আপনি ধরা খাবেন, আর ধরা খেলে এই কালও ছুটে যাবে, পরকালও ছুটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে একক ইলাহের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।